প্রচুর বড় বড় সাইজের বল মাছ, আড়ি মাছ এবং বিভিন্ন ধরনের মাছ আছে এই জায়গাটায়। কিছু কিছু মাছ এই জায়গায় 8 কেজি 10 কেজি সাইজের পর্যন্ত আছে। সেই মাছগুলি ধরার উদ্দেশ্যে পানি শুকানো হচ্ছে দেখছেন, আর অল্প পানি বাকি আছে। কিছুক্ষণের মধ্যেই মাছগুলি ধরা শুরু হবে, তাই দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। অবশ্যই ভালো লাগবে আপনাদের। এটা হচ্ছে আমাদের লাইলোটিয়া মাছ, লাইলনটিয়া যেটাকে বলা আমার গ্রাম্য ভাষায়। অস্থির লেভেলের একটা কালার ভাই, এটা হচ্ছে লাইলোটিয়া মাছ। তো এরকম অসংখ্য মাছ কিন্তু আসলে এই জায়গাটার ভিতরে আছে, একটা জায়গাটার ভিতরে। এটা কিন্তু একটা নদী, এবং এর পাশে কিন্তু আমাদের ধল্লা নদী থাকার কারণে বন্যাকালীন সময়ে যে পানিটা হয় ধল্লা নদীতে, এই ওরে এক জায়গায় সব মাছ ভাই, অস্থির সব বোয়াল এক জায়গায়। ও বোয়ালের খেলা, বোয়ালের মেলা বলবো না বোয়ালের খেলা বলবো, আমি তো নিজেই দিশার আয় দিতেছি। এত পরিমাণে মাছ আমি একসঙ্গে কখনো দেখিনি। তাও আবার সব বিগ সাইজ। আপনারা জানেন না, আমাদের অঞ্চলে একটা প্রতি বছর প্রচুর পরিমাণে বন্যা হয়। এই বন্যার সময় ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র এবং অন্যান্য যে নদীগুলি আছে সেই নদীগুলি থেকে বোয়াল, আড়ি মাছ এবং বিভিন্ন ধরনের মাছগুলি ছোটো ছোটো জলাশয় কিংবা নদীগুলিতে প্রবেশ করে এবং সেখানে ধীরে ধীরে বড় হতে থাকে। শুকনো মৌসুমে বিভিন্নভাবে এই মাছগুলি ধরা হয়। এইদিকে হচ্ছে আমাদের মোটর দিয়ে কিন্তু পানি টানা হচ্ছে, এই যে মোটর দিয়ে কিন্তু পানি হচ্ছে টানা হচ্ছে, আর এদিকে হচ্ছে আমাদের শুকায় যাচ্ছে, এই জন্য আসলে মাছগুলা এখন দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন পানি প্রায় শুকিয়ে এসেছে। খুব অল্প সময়ের মধ্যেই সবগুলি মাছ ধরা শুরু হয়ে যাবে। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত, কত বড় বড় সাইজের কী কী মাছ ধরা হয়। তো বোয়াল মাছ যাদের যাদের প্রয়োজন তারা চলে আসতে পারেন চন্নারদোলা। এটা হচ্ছে লালমনিরহাট উপজেলা এবং লালমনিরহাট জেলার ভিতরে পড়ছে, আপনারা চলে আসতে পারেন। যে এখানে একটা বড় একটা সাইজের একটা আইড় আছে, আমি দেখাই আপনাদেরকে। এই যে বিশাল সাইজের একটা আইড় বোয়াল সামনে একসঙ্গে সব মাছ কিন্তু একবারে ভেসে উঠছে। দেখেন আপনারা, সব বোয়ালের পিঠ দেখা যাচ্ছে, সব বোয়ালের পিঠ। আমি নিজেও আসলে অবাক যে এত মাছ এই জায়গাটা, একটু একটু জায়গার ভিতরে এত মাছ থাকবে কিছু না, তাও আবার এত বড় বড় সাইজের বোয়াল আইড়। দেখতেই পাচ্ছেন চারদিক থেকে মাছ ধরা শুরু হয়ে গেছে। ছোট ছোট যে মাছগুলি আছে বোয়াল এবং আড়ি মাছ, এই মাছগুলিকে আগে ধরে জিয়ে রাখা হবে, কারণ এই মাছগুলি অন্যান্য পুকুর কিংবা জলাশয়ে ছেড়ে দেওয়া হবে আবারও বড় বড় করার উদ্দেশ্যে। কারণ আপনারা জানেন এই যে ছোট ছোট বোয়াল এবং আড়ি মাছগুলি আছে, এই মাছগুলি খুব একটা স্বাদের মাছ হয় না। এই মাছগুলি মিনিমাম 1 থেকে 1.5 কেজি সাইজের না হলে খুব বেশি ভালো স্বাদ পাওয়া যায় না কিংবা বাজারে ভালো দাম পাওয়া যায় না। তাই ছোট মাছগুলি অন্যান্য পাগার কিংবা জলাশয়ে ছেড়ে দেওয়া হবে, বড় বড় পুকুর কিংবা প্রজেক্টে, সেখানে এই মাছগুলি বড় হবে। দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। আরও অনেকগুলি বড় বড় সাইজের বোয়াল মাছ আছে এই জায়গাটায়। সবগুলি কীভাবে ধরা হয় এবং কত বড় বড় মাছ ধরা হয় সেটাই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ প্রচুর বড় বড় সাইজের মাছ আছে এই জায়গাটায়। এই মাছগুলি এখন সচরাচর দেখা যায় না, এত বড় বড় সাইজের মাছ। তাই এই জায়গাটায় মাছ দেখে সত্যি আজকে আমরা আনন্দিত হচ্ছি। শুকনো মৌসুমে এভাবে পাগার সেচে মাছ ধরতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের মাছগুলি কে কে খেয়েছেন কিংবা এই মাছগুলির স্বাদ কে কে নিতে চান সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত, কত বড় বড় মাছ ধরা হয়। মাশাআল্লাহ খুব সুন্দর তাজা তাজা মাছ দেখতে পাচ্ছেন। একদিক থেকে একটি বড় সাইজের বোয়াল মাছ ধরা হলো, আরও একটি আড়ি মাছ ধরার জন্য অগ্রসর হচ্ছেন তিনি। দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের একটা আড়ি মাছ। ভিডিওটি এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন।